আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজ কিছু কথা বলবো আমার জীবনের। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ইতিহাস থাকে। আমি সেখান থেকে সেই ইতিহাস থেকে কিছু কথা বলবো। আশা করি সেই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আর শুনলে হয়তো আমি অনেক খুশি হব। আমি যে কথাটা বলবো আমার জীবনের। আমার ছোট সময় বাবা মারা গেছে। কষ্ট দুঃখের মানুষ হয়েছে। কিন্তু সবসময় ওনাকে সান্ত্বনা দিয়েছি। যতই কষ্ট করেছি, যতই দুঃখ পেয়েছি মানুষের কাছ থেকে, তারপর আল্লাহ পাকের কাছে সবসময় সন্তুষ্ট থেকেছি। কারণ যা দেওয়ার মালিক, যতটুকু দেওয়ার মালিক ততটুকু আল্লাহ দিলে। আমি আশা করলে, স্বপ্ন দেখলে কখনো সেগুলো পূরণ হবে না। সেই জন্য কখনো আশা করিনি, স্বপ্ন দেখিনি। ওই আল্লাহ পাক যতটুকু দেওয়ার প্রয়োজন দিয়েছে ততটুকু নিয়ে সন্তুষ্ট দেখছি। কিন্তু আমি চেষ্টা চালিয়ে গেছি। কারণ চেষ্টা চালানোর অর্থ হল আমি চেষ্টা চালিয়ে যাব, অনেক বড় হব, অনেক কিছু করার চেষ্টা করবো, মানুষকে সাহায্য সুবিধা করবো, মানুষকে ভালোবাসবো। তারপরও যদি চেষ্টা করার পরও যদি আমি ব্যর্থ করি, তাহলে মনকে সান্ত্বনা দিতে পারবো যে আমি মানুষকে দুঃখ সুখের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, পারিনি। গরিব দেখে মানুষের পাশে দাঁড়াবো, মানুষের সহযোগিতা করবো, সে স্বপ্ন দেখছি, চেষ্টাও করেছি, ব্যর্থ হয়েছি। যতটুকু পেরেছি আল্লাহ পাকের কাছে সন্তুষ্ট মনে, কিন্তু এর চেয়ে বেশি মানুষের পাশে দাঁড়ানোর আশা করছি, পারিনি। কিন্তু মনকে এখন সান্ত্বনা দিতে পারবো যে আমি চেষ্টা করেছি, আমি ব্যর্থ হয়েছি। আল্লাহ পাক আমার মনের স্বপ্ন পূরণগুলো করে নেয়। কেন করে নাই সেগুলো আল্লাহ পাকে জানে। সেই জন্য মনকে আমি সান্ত্বনা দিই যে আমি চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি। যতটুকু পেরেছি সন্তুষ্ট থাকতেই হবে আমাদের। তাই বলবো প্রত্যেকটা মানুষকে বলতে চাই, আপনারা চেষ্টা করবেন। চেষ্টা কখনো কুটি রাখবেন না। কারণ রাখি জানেন, যদি আপনি চেষ্টা করেন, যদি আপনি ব্যর্থ হন, মনেকে সান্ত্বনা দিতে পারেন যে আমি চেষ্টা করেছি, আমি পারিনি। হয়তো আমার কপালে আল্লাহ পাক লেখা নেই, হয়তো আল্লাহ পাক আমার উপর রহমত নাজির করে নেই, মনে সান্ত্বনা দিতে পারবেন। আর যদি আপনি চেষ্টাই না করেন, তাহলে মনকে কিভাবে সান্ত্বনা দেবেন? সেই জন্য আমি বলি, প্রত্যেকটা মানুষকে বলি, চেষ্টা চালিয়ে যান, দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ পাক যতটুকু দিবে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকবেন। তাহলে আল্লাহ পাক হয়তো এই দুনিয়ায় আপনার মনে আসা স্বপ্ন পূরণ নাও করতে পারে, হয়তো পরকালে আপনার জন্য এর চেয়ে বেশি কিছু বরাদ্দ রেখেছে আপনার জন্য। এটা তো হতে পারে। সেই জন্য বলি, আল্লাহ পাক দেওয়া জিনিসগুলো কখনো অমূল্যায়ন করবেন না, তাহলে আল্লাহ পাক বেজার হবে। যদি আমার এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, আর আমাদের দোয়া করবেন। আর আমার চ্যানেলটা সবসময় আপনারা দেখার জন্য কি সাবস্ক্রাইব করবেন, ভুল করবেন না, কেন ভালো করবেন।